আজ মঙ্গলবার 1 জুলাইয়ের জাতীয় পত্রিকার খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের পত্রিকার শিরোনাম, আগের গভর্নর এজেন্টের কাজ করছেন, পিআর ইস্যু নিয়ে তারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, হাসিনার বিচার ঠিক গতিতে এগোচ্ছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, সেই জুলাই শুরু আজ, প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জড়িত আইএসের সঙ্গে, 3 লাশে মিলছে না অনেক প্রশ্নের উত্তর, গাজীপুরে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বেরিয়ে আসছে মুরাদনগরের মূল ঘটনা, সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে নাহিদ, শেয়ার বাজার থেকে লুট 20,000 কোটি টাকা, 2009-2010 সালের শেয়ার কেলেঙ্কারির কথা মনে আছে আপনাদের। দেশকে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ফেরাতে চান ইতিবাচক, চীন ইতিবাচক, নির্বাচন নিয়ে বাড়ছে উত্তাপ, থমথমে নির্বাচন কমিশন, সংখ্যানুপাতিক ভোট প্রশ্ন বিভাজন। এই ছিল শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার এবং পোর্ট চালু হওয়ায় খুশি হয়েছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর ইস্যু নিয়ে তারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পিআর সংখ্যালঘুতাত্ত্বিক প্রতিনিধি হতে পারে, তবে সেটি ঘিরে যদি কেউ দেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি করতে চায় তাহলে এ বিষয়ে মন্তব্য করেছেন। হাসিনার বিরুদ্ধে ঠিক গতিতে এগোচ্ছে বলে জুলাই গণঅভ্যুত্থান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার যতটুকু সময় প্রয়োজন সে গতিতে বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ফেরাতে চিন্তার ইতিবাচক সাড়া দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। থমথমে পরিবেশ বিরাজ করছে নির্বাচন কমিশন। ইসি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর 2 দিন ধরে প্রধান নির্বাচন কমিশন সিইসি এএম নাসির উদ্দিন অফিসে না আসায় নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানান আলোচনা হচ্ছে। বেরিয়েছে মুরাদনগরের মূল ঘটনা। জেলায় মুরাদনগরের আলোচিত ধর্ষণ অভিযোগের মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার 4 যুবকের 7 দিন রিমান্ডে আবেদন করেছে মুরাদনগর থানা পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কোর্ট পরিদর্শক সাদিকুর রহমান। গাজীপুরে একটি পোশাক কারখানায় ইলেকট্রিক মেকানিক হৃদয় 19 পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোনাবাড়ী থানায় হত্যা মামলার পর হাসান মাহমুদ মিঠু 28 নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 1 জুলাই 1 বছর আগে আজকের দিনটিতে সূচনা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল দাবিতে আন্দোলন নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকার 2 দফা সময় নিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেননি। কেন করেনি, কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি। সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই। আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক। প্রিয় দেশবাসী, প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ পাবেন সকালে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।